নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো কম বেশি মন্দিরটা দেখে চিনতেই পারছো যে এই মন্দিরটা কোথায় আর এটা কিসের মন্দির। তো চলো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। যতটুকু পেরেছি আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা অনেক পুরানো, অনেক পুরানো বলতে বেশ কিছু মাস আগে আর কি আমি শিবখোলাতে ঘুরতে গেছিলাম। তো সেই সময় আর কি এই ভিডিওগুলো আমি ক্যাপচার করেছি। আর এখন যেহেতু অগস্ট মাস চলছে, সেহেতু এখন বর্ষার সময়। এখনও হয়তো যে আশেপাশে যে রিভার আছে সেগুলো তো অনেকটা জলমগ্নই থাকবে। তো চলো মন্দিরের ভেতরে তো প্রবেশ করলাম। আর এই শিবখোলার এই শিব মন্দিরে কিন্তু শুধু শিব ঠাকুরেরই মূর্তি নেই, রয়েছে কিন্তু প্রচুর দেবদেবী। এখানে দেখো মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান বিষ্ণু, এমনকি গৌতম বুদ্ধও কিন্তু রয়েছেন। এই মন্দিরটি কিন্তু বহু পুরানো, তোমরা কিন্তু এটা দেখেই কিন্তু বুঝতেই পারছো। এখানে রয়েছে কিন্তু দেখো শিব ঠাকুরও রয়েছে এখানে রাখা। আর এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দির প্রাঙ্গণটি কিন্তু রয়েছে। তোমরা মন্দিরের ভেতরে আসলেই দেখতে পাবে কিন্তু অনেক ভেতরে ঠাকুর দেবদেবী আর অনেক মন্দির রয়েছে। তো দেখো এখানে কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ। এখানে কিন্তু প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা কিন্তু কি বলবো মন্দির করা হয়েছে, যেখানে তাদের কিন্তু পুজো দেওয়া হয়। এই যে দেখো এখানে কিন্তু গৌতম বুদ্ধও রয়েছেন। তো এই যে কালারিং যে ফ্ল্যাগটা, আমি ঠিক সরি যদি আমি ভুল বলে থেকে থাকি, তো আমি ঠিক এটার নাম জানি না এটাকে কী বলে। তো আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু মন্দির কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছিল। তোমরা তো ভিডিওটা দেখে এখন বুঝতেই পারছো। আর যেহেতু মন্দিরে কাজ চলছিল সেহেতু খুব বেশি ভালো করে ভিডিওটা করে উঠতে পারিনি। এখানে কিন্তু অনেক গ্রন্থ বিক্রিও হয়, অনেক দেবদেবীর, যেটা কিনা মন্দির প্রাঙ্গণেই হয়। আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় যেহেতু পুজোর টাইমটা তার আগেই হয়ে গেছিলো, তাই কিন্তু মন্দির কিন্তু বন্ধ ছিল। এই যে দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা জুড়ে কিন্তু রয়েছে সমস্ত দেবদেবীর মূর্তি। এখানে দেখো বাইরে মায়েরও মূর্তি রয়েছে, এখানে কিন্তু মায়েরও পুজো হয়। আর এই যে লাল চিলিগুলো দেখছো, যারা পুজো দিতে এসে নিজেদের মনস্কামনা বলে প্রার্থনা করে এখানে কিন্তু মায়ের কাছে ওটাকে কি বলে মনস্কামনা জানিয়ে আর কি এটা বেঁধে রেখে দিয়ে যায়। এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না এটাকে কি বলে। তো এখানে দেখো মায়েরও কিন্তু পুজো হয়, মা কালীর। আর ভেতরটাতে কিন্তু রয়েছে কিন্তু মহাদেব। তো চলো আমি কিন্তু পুরো মন্দিরটি কিন্তু একবার পরিক্রমা করে নিয়েছিলাম। আর পুরো মন্দির জুড়েও কিন্তু মন্দিরে পুরো দেয়াল জুড়ে দেখো এখানে কিন্তু মা মনসা বা বিশ্বহরি তারও কিন্তু ছবি রয়েছে। এখানে দেখো মন্দিরটি এত সুন্দর, মন্দির তো সবসময় সুন্দর, সেটা তো আর বলার কোনো বাকিই রাখে না। বিশ্বকর্মা প্রত্যেক দেবদেবীর কিন্তু এখানে ছবি রয়েছে। পুরো যেন কি বলবো, সমস্ত দেবদেবী যেন এই মন্দিরেই যেন বিরাজ করছে। তো পুরো মন্দির প্রাঙ্গণ আমি কিন্তু একবার প্রদক্ষিণ করে নিলাম। আর একটু খারাপ লাগছিল, যদি একটু সময় মতো আসতে পারতাম তাহলে হয়তো মহাদেবের পুজো দিতে পারতাম। তো কিছুক্ষণ আগেই যেহেতু পুজো হয়ে গেছিলো আর আমাদের আসতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই পুজোটা আমরা দেখতে পারিনি। আর এখানে আরও যেহেতু সেই সময় দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু কিছু কাজ চলছিল,
নতুন করে। মন্দিরটি যেহেতু অনেক পুরানো, তাই মন্দির নির্মাণের কাজ কিন্তু চলছিল। এখানে যে আর কি নন্দী যে রয়েছেন সেগুলো কিন্তু আবার ঠিক করে টাইলস বসিয়ে ঠিকঠাক করা হচ্ছিল। এখানে দেখো রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজিরও কিন্তু মূর্তি স্থাপন করা রয়েছে। মানে বলতে গেলে হিন্দুদের 36, মানে কথায় বলে নাকি হিন্দুদের নাকি 36 কোটি দেবদেবী, তো সরি 33 কোটি দেবদেবী, সরি। তো এখানে কিন্তু বলতে গেলে তুমি সবই পেয়ে যাবে। এখানে দেখো, যদি আমি খুব ভুল না করে থেকে থাকি, এখানে কিন্তু সাই বাবারও কিন্তু মূর্তি রয়েছে। এবার আমি মন্দির থেকে একটু আগে এগিয়ে উঠে ওপরে আরও একটি মন্দির আছে, যেটা দেখবে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। তো ডোডোকে আমি কোলে নিয়ে ঠিক মন্দিরে আমি উঠে আসলাম। তোমরা এখানে আসলেই পরে বুঝতে পারবে যে মন্দিরগুলো কিন্তু বহু পুরানো, আর পাহাড়ের মধ্যে বেশ কীভাবে সুন্দর করে এরকম একটা নির্জন পরিবেশে, নির্জন জায়গায় এই মন্দিরগুলো কিন্তু করা হয়েছে। তবে এখানে কিন্তু আসতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু দিনের বেলার দিকে আসার, কারণ কি এখানে সন্ধ্যার দিকে আসাটা কিন্তু খুবই বিপজ্জনক। তো এখানে খুব সম্ভবত সন্তোষী মা, যেহেতু অনেক দিন আগে গেছি আমার ঠিক মনে পড়ছে না, সন্তোষী মায়েরই খুব সম্ভবত এখানে মন্দির আছে। তো এখানে আমি মায়ের একটু মাকে আর কি প্রণাম জানিয়ে আমি আমার কি বলবো মনস্কামনা আর কি জানালাম। আর চারিদিকটা কিন্তু পুরো জঙ্গলে ভরা। আমার তো একটু ভয়ও লাগছিল, কারণ এরকম মন্দিরে কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দেখতেই পারছো চারিদিকে কিন্তু পুরো জঙ্গল, আর পুরো মানে কি বলবো এমন একটা জায়গা, এখানে কিন্তু জনবসতি কিন্তু খুব একটা নেই বললেই চলে। তো আরও যেহেতু কি বলবো মানে ফার্স্ট টাইম যেহেতু আসা, আর আমরা 3 জনেই যেহেতু গেছিলাম, সেহেতু একটু ভয়ও কাজ করছিল। যদি আরও কয়েকজন মিলে থাকতাম তাহলে হয়তো আরও ভালোভাবে কিছুটা সময় থাকতে পারতাম। যেহেতু আবার ফিরতে হবে আমাদের, তাই আর খুব বেশি দেরি করিনি। আর আমরা এমন সময় গেছিলাম যেহেতু তখন পুজোও হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ দাঁড়াইও নি। তো দেখো, এটা কিন্তু রয়েছে মা কালীর মন্দির। এখানে দেখো মায়েরও মন্দির রয়েছে। বললাম না, প্রত্যেকটা দেবদেবীর কিন্তু আলাদা আলাদা করে কিন্তু নিজের মন্দির রয়েছে। এখানে মায়ের মুখটা এত সুন্দর বলার মতো না। এখানে দেখো মহাদেবেরও কিন্তু এরকম একটা স্ট্যাচু করা আছে। তার সাথে যেই আর কি দক্ষযজ্ঞ যেটা হয়েছিল সেটারও কিন্তু সতীর যে পিঠগুলো সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমরা তো এই সময় যখন গেছিলাম সেই সময়টা ছিল হচ্ছে চৈত্র মাস, আর ওই সময় খুব সম্ভবত পুজো একটা ছিল। তো যাই হোক, আমরা তো আর পুজো দিতে পারলাম না। তো আবার যদি কখনো ভগবান যাওয়ার সুযোগ করে দেন অবশ্যই যাব। আর দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটি, আর মন্দিরটি কিন্তু বহু পুরানো, তোমরা দেখলেই বুঝতেই পারবে। তো মন্দিরের আশেপাশে কিন্তু বসারও দেখবে সুন্দর জায়গাও আছে, তোমরা চাইলে কিন্তু এখানে এসে একটু বসতেও পারো। আর পুজোর জন্য কিন্তু তোমরা বাড়ির থেকে চাইলে নিজেরা ডালা নিয়েও আসতে পারো, আর পাশেই একটি দোকানও আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু নিতে পারো। তবে এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, নিত্য যে পুজো হয় সেটা কিন্তু বুঝতে পারলাম, কারণ নিত্য পুজোর কিন্তু সমস্ত সামগ্রী কিন্তু এখানে রয়েছে। তো এখানে মন্দিরে তো সবসময় একটা পুরোহিত তো আছেন, যিনি কিনা পুজো সবসময় দেন। তো তোমরা চাইলে কিন্তু শিবখোলার এই মন্দিরে অবশ্যই কিন্তু একবার আসতে পারো। এই মন্দিরটা কিন্তু বহু পুরানো মন্দির, আর এখানকার যারা আশেপাশে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই মন্দিরে কিন্তু
মানে কি বলবো, বিশ্বাস করেন যে মন্দিরে কিন্তু রাত্রেবেলায় ভগবান নিজে আসেন। আর এই মন্দিরের কিন্তু মাহাত্ম্য অনেক বেশি। আর মানে পেছনে যে সাইডে যে তোমরা যে পাথরগুলো দেখছো, ওই সময়টা কিন্তু পুরো শুকনোই ছিল। বর্ষার সময় কিন্তু এই জায়গাটা পুরো জলে ভরা থাকে। আর এমনকি অনেকে বলেছে, আশেপাশেতে শুনতে পেলাম, এই যে জায়গাগুলো কিন্তু পুরো জল থাকে। তোমরা দেখলেই বুঝতে পারছো জায়গাটা কিন্তু কি কেমন টাইপের জায়গা। তো এখানে কিন্তু বাঘও কিন্তু আসে। আর পাশে কিন্তু এখানে ছোট্ট একটা দোকানও পেয়ে যাবে, যেখানে কিনা পুজোর দেখো চেলি ডালাও পেয়ে যাবে, আবার কিছু খাবারও পেয়ে যাবে। তো এই হলো আমাদের শিবখোলা আর কি ঘুরতে যাওয়াটা। আর এই হলো পুরো মন্দির, শিবখোলা শিবের মহাদেবের মন্দির। তো তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের তো মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমাদের গাড়িতে উঠে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। মন্দির হয়ে তারপর একদিনকে চলে গেছিলাম শিলিগুড়িতে। আর এটা কিন্তু হচ্ছে হংকং মার্কেট। আর এই হংকং মার্কেটে কিন্তু এই কাকুর দোকানে গেছিলাম কিছু খেলনা নিতে। তো এই কাকুর দোকানে খেলনাগুলো কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের থেকেও কম দাম বলতে গেলে। আর খুবই ভালো ভালো খেলনা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি। তো ঘুরে আর কি শিবখোলা ঘুরে ওদিনকে তারপরে আমরা চলে যাই শিলিগুড়ি গিয়ে সিটি সেন্টারে একটু যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো এখানে দেখো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর ডোডো কিন্তু খাবে বলে বায়না করছিল। তো তারপরে আর কি এই যে আর কি তোমাদের সাথে একটুখানি ভিডিও আর কি যেটুকু পেরেছি একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো ডোডোকে তো আর আমি আর কোল্ড ড্রিঙ্কস দিইনি, তারপরে ওর বাবা ওকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে দেয় মেয়ের বায়না অনুযায়ী। তো ব্যাস, এই হলো আমাদের টোটাল শিবখোলা ঘোরার ভিডিও।